ভরণ-পোষণ ও দেনমোহর একই জিনিস নয়। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ আপনি যতই ভরণ-পোষণ দেন না কেন, যা কিছুই করেন না কেন, দিন শেষে কিন্তু আপনার স্ত্রী চাইলে বা সময়মতো আইনি প্রক্রিয়ায় কিন্তু আপনাকে দেনমোহরটি দিতে হবে। তো আমরা এই ভিডিওটির মাধ্যমে আজকে দেখব যে কেন ভরণ-পোষণ কখনো দেনমোহর হবে না বা এটা দেনমোহর হিসেবে বিবেচিত হবে না। দেনমোহর ও ভরণ-পোষণ সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস। দেনমোহর হলো বিয়ের সময় স্ত্রীকে দেওয়া অর্থ বা সম্পদ, যা স্ত্রী তার স্বামীর কাছ থেকে পেয়ে থাকে এবং এটা স্বামী কিন্তু দিতে বাধ্য। আপনি মুসলিম আইন দেখেন আর বাংলাদেশের পারিবারিক আইন দেখেন না কেন, সব জায়গায় কিন্তু দেনমোহর আপনাকে দিতেই হবে। অন্যদিকে ভরণ-পোষণ হলো স্ত্রীর দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে তা কিন্তু তাকে প্রোভাইড করাটা কিন্তু প্রত্যেকটা স্বামীরই দায়িত্ব। এই দায়িত্ব কখনো কোনো হাসব্যান্ড এড়িয়ে যেতে পারবে না কিন্তু। মূলত বিবাহ যদি বিচ্ছেদও হয়ে থাকে, তারপরেও কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে এই ভরণ-পোষণটা দিতে হবে। সেটা আমরা অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব অবশ্যই। বিবাহ বিচ্ছেদের পরও যে সময়টা থাকে, অনেক সময় সেই সময়টাতে যদি আপনি ভরণ-পোষণের টাকা দেন, তাহলেও কিন্তু সেই অর্থটা কখনোই দেনমোহর হিসেবে বিবেচিত হবে না। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এটি সম্পূর্ণ একটি আইনি ভিন্ন একটি বাধ্যবাধকতা, যা আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। এটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ পারিবারিক আইনে দেনমোহর ও ভরণ-পোষণ একটি আরেকটির কিন্তু বিকল্প নয়। একটি আরেকটির সাথে পরিপূরক। একটি পরিশোধ করলে আরেকটি কিন্তু মাফ হয়ে যাবে না। এই বিষয়টি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। সর্বশেষ একটি কথা বলতে হয়, দেনমোহর হচ্ছে একটি নারীর মৌলিক অধিকার। আর ভরণ-পোষণ হচ্ছে একটি স্বামী তার স্ত্রীর প্রতি দায়িত্ব। কোনো স্বামীরই উচিত না তার স্ত্রীর এই দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়া এবং সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার স্ত্রী আপনার কাছে দিনমোহরটি দেওয়ার বা চাওয়ার সাথে, সাথে আপনি যাতে সেই অর্থটি দিয়ে দিতে পারেন। এতে করে আপনাদের বৈবাহিক জীবনটাই ভালো থাকবে।